কতটা ভালোবাসা থাকলে এভাবে একজন আরেকজনকে ভালোবেসে তার ভিডিওগুলো দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। 3 মা মেয়ে নাস্তা করব, আর নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা রাখছি আমার কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে সকল আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা আজকে আমার ভিডিওটি দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে সকালবেলা চা, সাথে ছিল ডিম পোস্ট আর পরোটা। তো বড় মেয়ের স্কুলটা যেহেতু এখন আর কি ঠিক মতো হচ্ছে না, তো কোনো দিন হচ্ছে সকাল থেকে, আবার কোনো দিন হচ্ছে 12টা থেকে। তো দেখলাম যে আজকে 12টা বাজেই সে স্কুলে যাবে, তো ঘুম থেকে একটু দেরিতে উঠেছি আর নাস্তাটাও একটু দেরি করেই করে নিচ্ছি। এখানে আমি, জুই আর জবা আমরা 3 মা মেয়ে একসাথে নাস্তা করছি। তার বাবা অনেক আগেই সকালবেলা ঘর থেকে বের হয়ে গিয়েছে। তো 3 মা মেয়ে কিন্তু নাস্তা করছি আর কত রকমের গল্প গুজব যে করছি। তো বড়জন কিন্তু সত্যি কথা বলতে সেই গল্পে একেবারেই সেরা। আমি যত কাজেই থাকি না কেন, আমার কাজের মাঝখানে এসে এসে তার স্কুলে সারাদিন কি করে না করে, টিচাররা কি বলে, সেই গল্পগুলো কিন্তু আমার সাথে শেয়ার করে। আর ছোটজন সেগুলো শুনে তার সাথে সাথে তাকে একটু আবারও রাগানোর চেষ্টা করে। এভাবে কিন্তু আমাদের 3 মা মেয়ের সময়গুলো একসাথে কেটে যায়। তো পরোটাটা আজকে খেতে সত্যি কথা বলতে অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও বেশ ভালো লাগছিল। তো 2টা ডিম পোস্ট করেছিলাম। জুই ওইভাবে ডিম পোস্ট তেমন একটা খায় না, তাই ভাগাভাগি করে জুই আর আমি খেলাম, আর জবা একটা খেলো। খাওয়া দাওয়া শেষ, এখন জবা স্কুলে চলে যাবে আর আমি আর জুই মিলে সংসারের কাজগুলো করে নিব। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটি কেউ টেনে হিচড়ে দেখবেন না, সবাইকে রিকোয়েস্ট করব। আর সবাইকে বলবো যে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সকালে নাস্তা খাওয়ার পরই আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখতে পেলেন যে কতগুলো থালা বাসন একসাথে জমা হয়ে আছে। তো এগুলো আগে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর কি। তো রান্নাঘরে যদি এরকম এত থালা বাসন জমা হয়ে থাকে, তাহলে মাথার উপর মনে হয় যে আকাশটা আমার ভেঙে পড়ে, এমন একটা অবস্থা। তো এর মধ্যে কিন্তু আমার ছোট মেয়েটা ঘর দুয়ার গুছিয়ে নিয়েছে। তো বিছানা ঝাড়া বা ফার্নিচার মোছা এই কাজগুলো জুই করে ফেলেছে। আর এপাশ থেকে যেহেতু কিচেনের কাজগুলো আমার একটু বেশি ছিল, তো ভাবলাম যে এখন আমি কিচেনের কাজগুলো করে ফেলি। ডিম আনা হয়েছিল রাতের বেলা, প্রায় 1 কেজি ডিম আনা হয়েছিল। তো ডিমের উপরে এত প্রচুর পরিমাণে ময়লা থাকে, এগুলো না ধুয়ে ওইভাবে আর আমি কখনো ফ্রিজে রাখি না। আর এখন তো শীত, তেমনভাবে ফ্রিজে রাখারও দরকার হয় না। তারপরেও ডিমগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কিছু ডিম আমি ফ্রিজে রাখবো আর কিছু ডিম আমি বাইরে বের করে রাখবো। অনেকগুলো দারুচিনি আনা হয়েছিল, তো এগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্না করার সময় এই জিনিসগুলো ওই 1টা 2টা করে ধুয়ে রান্না করতে আমার ভালো লাগে না। আর মশলাজাত যেগুলো একদম শুকনো, যেগুলো ধুয়ে আর কি রাখা যায় অনেক দিন, সেগুলো কিন্তু আমি এভাবে ধুয়ে তারপরে আর কি রেখে দেই। তো ডিমগুলো আমি এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো আগে ধুয়ে নেওয়ার কারণ হলো এরপর আমার সবজি বাজারগুলো গুছাতে হবে। এই ভিডিওটা ছিল কিন্তু আমি যেদিন সবজি বাজার করেছিলাম তার পরের দিনের কাজকর্মের ভিডিও। তো যাই হোক, এই তো আমার যেগুলো ধোয়া হয়ে গিয়েছে, তো দারুচিনিগুলো আমি রোদে দিয়ে আসলাম। আর এখানে আমি এই যে আস্ত যে মিষ্টি কুমড়োটা, সেটা অফ ক্যামেরাতে কুটে নিয়েছি। আর ওই পাশ থেকে ওই যে আমার ছোট কন্যা আমাকে কিন্তু কাজে হেল্প করছে। আমি বলে দিচ্ছিলাম কোনটা কিভাবে পলিতে রাখবে, কারণ এত বাজার, এগুলো একসাথে এত সবজি কেটে আমি এবার আর বক্সে করে ফ্রোজেন করব না, খুব অল্প পরিমাণেই করব। তো এখানে আমি আজকে কি লাউ রান্না করব, তো লাউ দিয়ে মাংস রান্না করব আর মিষ্টি কুমড়ো ভাজি করব। আর কিছু সবজি এমনিতেই কুটে রেখে দিব, যেটা আর কি আগামীকাল আবার চটজলদি আমি রান্না করে নিতে পারবো।
সবজি বাজার যেদিন করা হয় সেদিন এগুলো গুছানো বা এগুলোকে ঠিকঠাক মতো রাখা এটা কিন্তু খুবই একটা প্যারার কাজ। তো বাজার কিন্তু অনেক করা হয়েছে। তো আমাদের প্রিয় শিমুল আপু কিন্তু সবজিগুলো দেখে বলেছিল, আপু তুমি তো মনে হচ্ছে অনেক সবজি বাজার নিয়ে এসেছো। তো সত্যি আপু আসলে অনেক বাজার করা হয়েছে। তার উপরে এই যে শীতের যে কালারফুল সবজিগুলো না, এগুলো দেখলে কিন্তু চোখটাই জুড়িয়ে যায়। আর এত কালারফুল সবজি আসলে আমার দেখলেই না অনেক করে আর কি কিনতে ইচ্ছে করে। তো এখানে আমি মিষ্টি কুমড়োটা খুব সুন্দর করে এই যে কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া ভাজিটা আমার ছোট মেয়ে খুবই পছন্দ করে, সেটা হোক তরকারি রান্না বা ভাজি। তো ওর জন্যই কিন্তু মিষ্টি কুমড়োর পুরোটা আনা, যে ভাজি করে দিই বা রান্না করে দিই সেটাও খেতে পারবে। তো যে সবজিগুলো কেটে নেওয়ার দরকার সেগুলো আমি কেটে নিয়েছি, আর যেগুলো ফ্রিজে রেখে দেব সেগুলো আমি এই যে এভাবে আমার ফ্রিজের বক্সে করে তুলে নিচ্ছি। আসলে এত বড় বড় সবজি এগুলো রাখাও কষ্ট হয়ে যাচ্ছে, এই বক্সটার মধ্যে ওইভাবে ধরছে না। যতটুকু ধরবে, না ধরলে পরবর্তীতে আবার অন্য কোনো প্রসেস করে আর কি রাখতে হবে। তো এই যে এখানে আমি পাতাকপি ছিল আগের কিছু আর গাজর, তো একসাথে আমি কেটে রেখেছি। এটা হয়তো বা ভাজি করে বা বিকেলে নাস্তা হিসেবে যেটাই খাওয়া যাবে। তো আমি এই যে যেহেতু ছিল তো এটা রেখে দিলে দেখা যায় যে পাতাকপিটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে কেটে রেখে দেই, তো যখন ইচ্ছে হবে জলদি করে রান্না করে নিতে পারবো, কাটাকাটি ঝামেলাটা আর থাকবে না। আজকে কিন্তু হালকা পাতলা সবজি আমি কেটে রেখেছি, বেশি পরিমাণে কোনো সবজি আর কি কাটাকাটি করিনি, কারণ অনেক কাজ আছে হাতে, এরপর আবার দুপুরে রান্না বান্না করতে হবে, তো দেরি হয়ে যাবে। এই জন্য আর কি বেশি সবজি কাটাকাটি করে রাখলাম না। কিছু পেঁয়াজ আর কি কেটে রেখেছি। আর জুই কিন্তু কাঁচামরিচের বোটাগুলো আমাকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে দিয়েছে। যেহেতু এখানে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ ছিল, তো কাঁচামরিচগুলো আমি আজকে আর ধুয়ে রাখিনি, এইভাবেই আর কি খুব সুন্দর করে বেছে একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে রেখে দিলাম। যখন রান্না করব তখন যতটুকু দরকার পড়বে নামিয়ে আর কি ধুয়ে রান্না করে নিলেই হবে। সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কাজের কোনো শেষ বলে কোনো কথা নাই। সারা দিন রাতও যদি কাজ করি না, আমার মনে হয় যে এই কাজগুলো অনর্গল চলতেই থাকবে। তো এই যে কাজ করতে থাকি সকালবেলা বিসমিল্লাহ শুরু করে, তো কাজ যেন আর শেষই হয় না। কোথা থেকে যে এত কাজ প্রতিদিন বের হয়, আমি মাঝে মাঝে একা একা চিন্তা করি যে এত কাজ করি প্রতিদিন, তারপরে এই কাজগুলো কোথা থেকে বের হয়। তো এবার সব পলিতে করে রেখেছি, কারণ বক্সের অভাব পড়ে গিয়েছে, এত সবজি আর বক্সে করে রাখা সম্ভব না। আর এই যে দেখেন এখন সবজিগুলো রাখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে। তো এখান থেকে আবার কিছু সবজি নামিয়ে আমি আলাদা করে উপরের এই যে বক্সের উপরে আর কি রেখে দিব। আসলে আমাদের ভালোবাসার জায়গাটাই যেন কেমন, তাই না? আমি দেখেছি আমার ভিডিওগুলো আমার প্রিয় আপুরা এত ভালোবাসা নিয়ে দেখেন যে সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ। তো এখানে কিছু আপুরা আছেন যারা ব্লগ করেন না, শুধু আমার ভিডিওগুলো দেখেন আর কতটা ভালোবাসা নিয়ে দেখেন। তো সবজি কিন্তু আমার সব ফ্রিজে রাখা শেষ, চলে এসেছি রান্নাঘরে রান্না করব। তো ঘরের কাজ কিন্তু আমি আজকে আর করিনি, তারপরও দেখেন যে কাজগুলো করেছি এই কাজগুলো করতেও কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছে। ভাগ্যিস আমার ছোট মেয়েটা আজকে বাসায় ছিল, জানুয়ারি মাস তো ওইভাবে কিন্তু এখনো স্কুল শুরু হয়নি, ক্লাস আর কি শুরু হয়নি। স্কুলে যাচ্ছে 2-1 ঘন্টা ক্লাস করে আবার আর কি চলে আসে। তো এটা যেহেতু শনিবারের ভিডিও ছিল, তো শনিবার কিন্তু জুই জবার স্কুল চলে, কিন্তু জুইয়ের স্কুলটা কিন্তু বন্ধ থাকে। আর থালা বাসনগুলো গুছিয়ে নিতে হবে। আর এই জায়গায় দেখেন সব কিছু এলোমেলো, এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। ভালোবাসার কথাটা বললাম না, তো আপুরা কতটা ব্যস্ততার মধ্যে যে আমার ভিডিওগুলো দেখে থাকে, আসলে যখন আপুরা ভিডিওতে কমেন্ট করে তখন আর কি আমি বুঝতে পারি। তো যেমন এমডি আবিদ হাসান থেকে কিন্তু আপু লিখেছিল, আপু আপনাকে এত ভালো লাগে কেন জানি না, বাসায় এত কাজ, অনেক মেহমান এসেছে, তাও ভিডিও দেখতে মিস করি নাই, সাথে আমার ছেলেও দেখে আপু।
তো আসলে আপুর নাম কি জানি না, হয়তো বা ভাইয়ার জিমেল আইডি দিয়ে আপু ভিডিওগুলো দেখে থাকে। তো কমেন্টটা পাওয়ার পর না আমি ভাবতেছিলাম যে আসলে আমি কি এমন কাজ করি। আমার লাইফস্টাইল তো খুবই সাদামাটা লাইফস্টাইল। আর এই সাদামাটা লাইফস্টাইলটাই আমার আপুরা বাসায় এত কাজ থাকা সত্ত্বেও, বাসায় মেহমান থাকা সত্ত্বেও, আপুরা এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমার ভিডিওগুলো এতটা ভালোবাসা নিয়ে দেখে থাকে। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, সাথে ছোট্ট বাবাটাকে। তো এই যে ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখে থাকো, এখানেই কিন্তু আমার সবচাইতে বড় ভালো লাগা কাজ করে। তো এর মধ্যে আমার মেয়ে কিন্তু মুড়ি ওই যে রাখলাম, তো মুড়িগুলো না আর কি খুব সুন্দর করে চেলে ও কন্টেনারে রেখে দিয়েছে। আর এখন সে সব রুমগুলো খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো এর মধ্যে আমি চলে এসেছি রান্নাটা বসিয়ে দিয়ে, এই যে এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো বারান্দাতে যেহেতু দেওয়া হয়েছিল, তো ভাবলাম যে কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছে আর জুই যেহেতু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, তো আমি এপাশ থেকে এই কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলি। আমাদের মেয়েদের কিন্তু অনেক বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয়। এক কাজ নিয়ে বসে থাকলে কিন্তু সারাদিন চলে যাবে, দেখা যাবে তাহলে সংসারে হাজারটা কাজের পাহাড় জমে যাবে। তো বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সে কাজ দেখবেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলে দুপুরের পর কিন্তু প্রায় 4-5 ঘন্টা খুব আরামসে কাটানো যায়। তো আমি কিন্তু এমনটাই করি, এক পাশ থেকে রান্না করি, আরেক পাশ থেকে দেখা যায় ঘরের অন্যান্য কাজগুলো করি। পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, তো পাপোশগুলো এখন আর বিছাবো না, তাই ভাঁজ করে এখানে রেখে দিলাম। তো মোটামুটি সব কিছু ভাঁজ করে জায়গার মতো কাপড় চোপড়গুলো রেখে দিয়ে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো ডালের মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ভাজি যেহেতু করব আমি একটু শুকনো মরিচ আগে ভালো করে ভেজে তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, তারপর আর কি মিষ্টি কুমড়াটা দিয়ে ভাজি করে নিব। আমি এর আগে না কখনো কিন্তু মুরগির মাংস দিয়ে লাউ রান্না করে খাইনি। তো হঠাৎ করে মনে হলো যে একটু লাউ না হয় রান্নাই করি। তো আমি কিন্তু এই যে আজকে যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছি, তো আমার 2 মেয়ে কিন্তু এর আগেও ওরাও কখনো খায়নি। তো আমার এই রান্নাবান্নাগুলো দেখে আমার মেয়ে মাঝে মাঝে দুইজনই বলে যে তুমি কি দিয়ে কি রান্না করো, তুমি মাংসের মধ্যে আলু না দিয়ে তুমি শুধু লাউ দিয়েছো। তো বললাম যে সব কিছু দিয়ে সব কিছু খাওয়া যায়, আসলে আমরা যেটা খেতে জানি না তো সেটা নিয়ে হয়তো অনেক হাসাহাসি করি যে এই সবজিটার সাথে এই মাংসটা যায় কিনা বা এই মাছটা যায় কিনা। এক এক দেশের খাবার কিন্তু একই রকম হয়ে থাকে। তো আমরা যেমন লতি দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে অথবা চিংড়ি মাছ অথবা শুটকি দিয়ে রান্না করে খেয়ে থাকি। তো আমার ছোটো বোনের যেহেতু চাঁদপুর বিয়ে হয়েছে, তো একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করেছিলি, তো আমার বোন বলতেছিল যে লতি দিয়ে তেলাপিয়া মাছ। তো এটা শুনে না আমি আর আমার মা খুব হাসাহাসি করছিলাম যে লতি দিয়ে আবার তেলাপিয়া মাছ রান্না করলে কেমন লাগে। তো আমার বোন বলতেছিল যে আপু না, খেতে অনেক ভালোই লাগে। তো ওই যে কথায় আছে না যে এক দেশের গালি তো আরেক দেশের বুলি, তো রান্না জিনিসটাও কিন্তু এরকমই। এক এক দেশের রান্না এক এক রকম, এক একজন এক একভাবে আর কি খেয়ে থাকে। এই যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, ডিমগুলো কিন্তু এর মধ্যে আমার একদম খুব সুন্দর করে পানিটা ঝরে গিয়েছে, যতটুকু ভেজা ছিল সেটা আবার রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর 4টা ডিম আছে, ওটাও আবার তুলে রাখবো। তো এর মধ্যে দেখলাম যে আমার ভাজিটা হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়ার ভাজির মধ্যে কিন্তু আমি সবসময় একটু চিনি ব্যবহার করি, কারণ মিষ্টি কুমড়া যেহেতু নাম, আর মিষ্টি কুমড়ার মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকে তাহলে সেটাও আবার খেতে ভালো লাগে না। অনেকটা মিষ্টি কুমড়া কিন্তু কুটে নিয়েছিলাম আর সেটা একদম গলে একদম অল্প পরিমাণে হয়ে গিয়েছে। তো যাই হোক, মিষ্টি কুমড়া নামিয়ে ওইখানে আবার আমি একটু ভাতটা দিয়ে আসলাম বসিয়ে। আর এই যে 4টা ডিম, এই 4টা ডিম আমি রান্নাঘরেই রেখে দিব। এভাবে কিন্তু 2টা হাত দিয়ে সারাটা দিন আমি কাজের উপরেই থাকি। তো মাঝে মাঝে আমার আত্মীয় স্বজনরা যখন ফোন দেয়, তো আমি যদি বলি যে এখন কথা বলতে পারবো না, পরে কথা বলি, আমার এখন কাজ আছে, তো খুব হাসে। আবার অনেক সময় বলে যে আপনি কি এত কাজ করেন সারাদিন, ফোন দিলেই খালি বলেন যে কাজ আর কাজ। তো আমাদের মেয়েদের কিন্তু আসলে কাজের কোনো কমতি নেই। আর সংসারের খাতায় নাম যেহেতু দিয়েছি,
কাজ তো থাকবেই, তাই না আপুরা? তো এই যে আমি কিন্তু সুন্দর করে ডিমগুলো রেখে দিয়ে আসলাম, আর এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। আর যার জন্য ভাতটা ওই চুলায় দিয়ে দিচ্ছি আর ডালটা এই চুলায় নিয়ে আসলাম। তো ওই কর্নারের চুলাতে একটু কাজ করতে আর কি আমার অসুবিধা হয়ে যায়। আর আমি কিন্তু আজকে রান্না করতে গিয়ে রান্না করার ইউনিফর্মটা পরে নিয়েছি, কারণ রান্না করতে গেলে না দেখা যায় অনেক তেল মশলা ছিটে, এতে করে আমার জামাগুলো একেবারে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে না, এটা পরে কাজ করলে অন্তত জামাটা একটু সেফ থাকবে। তো যার কারণে কিন্তু এটা আবার নামিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। একবার ভেবেছিলাম যে লাউ দিয়ে ডাল রান্না করি, পরবর্তীতে ভাবলাম যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছি, আবার যদি ডালও রান্না করি তাহলে খেতে ভালো লাগবে না, তাই ডালটা পাতলা করে রান্না করলাম। গোল গোল টমেটো এনেছিলাম, ভেবেছিলাম টমেটোগুলো অনেক টক হবে, কিন্তু তেমন কিন্তু একটা টক হয়নি। তো যাই হোক, আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। তো এখানে মুরগির মাংস আলু দিয়ে যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই আমি কিন্তু লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করব। আগে গোটা কয়েক গরম মশলা, জিরা, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে এরপরে যে পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো চুলাতে কিন্তু গ্যাসটা আবার কমে গিয়েছে, আর চুলায় গ্যাস কমে গেলে কিন্তু রান্না করতেও দেরি হয়ে যায়। হঠাৎ হঠাৎ বেড়ে যায়, আবার হঠাৎ হঠাৎ কমে যায়। তো এর মধ্যে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। আর আমি এই যে বিকেলের জন্য একটু ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এটা বিকেলের নাস্তার জন্য। আর মুরগির মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। যেহেতু বিকেলবেলা গ্যাস থাকে না, তাই দুপুর দিকে গ্যাস থাকলে চেষ্টা করি বিকেলের নাস্তার আয়োজনটা দুপুর দিকে অর্ধেকটা করে নিতে। আর এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি দারুচিনিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আরেকটু আর কি নেড়ে চেড়ে দিব, তাহলে দেখা যায় যতটুকু ভিজা আছে সেটাও শুকিয়ে যাবে। আর দেখতে পেলেন মানি প্লান্ট গাছটা একদম মরে গিয়েছে, কয়েকটা পাতা সেগুলো আর কি ফেলে দিয়ে আসলাম। আর এর মধ্যে আমি লাউটা দিয়ে খুব ভালোভাবে অফ ক্যামেরাতে কয়েকবার কষিয়ে নিয়েছি। আর এরপর সামান্য একটু ঝোলের পানি দিয়েছি। এখন জিরার গুঁড়া দিয়ে আমি লাউ তরকারিটা রান্না করে নিব। তো এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করব না। এই তো ছিল দুপুরে রান্না বান্না। আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।